সব হসপিটাল নিয়ে চিন্তা ভাবনা করছি। আমাদের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য রাজ্যমন্ত্রী, আমরা সবাই একসঙ্গে কাজ করছি। এবং আমাদের পশ্চিমবঙ্গে এনএইচএমের কাজ হয়নি গত 3 বছর। আমরা এনএইচএমে যুক্ত হয়েছি, আয়ুষ্মান ভারতে যুক্ত হয়েছি। আয়ুষ্মান মন্দির আজকেই দেখবেন বেশ কয়েকটা আয়ুষ্মান মন্দির, যেটা 45 দিনের মধ্যে কমপ্লিট হয়েছে, উদ্বোধন হয়েছে। 208টা 110 অ্যাম্বুলেন্স উদ্বোধন হয়েছে, 102 অ্যাম্বুলেন্স উদ্বোধন হয়েছে প্রসূতি মায়ের জন্য। না, অভিযোগ এসেছে, আমি দেখেছি। এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করা হবে। আমাদের একটা উচ্চ পর্যায়ের মিটিং দিল্লিতে 7 তারিখে হবে। সেখানে ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের লোকেরা থাকবে, পশ্চিমবঙ্গ থেকে আমি সহ আমাদের স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিক, সিএস, ডিজিপি সবাই যাবেন। আমরা যৌথভাবে আলোচনা করে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের যে গাইডলাইন বা তার যে মার্গদর্শন, তাতে আমরা কাজ করব, একসঙ্গে কাজ করব। এবং প্রথম ধাপে আমরা অনেকগুলো কাজ করেছি এই 45-50 দিনে। 100 হচ্ছে বিএসএফকে জমি হস্তান্তর করা, দ্বিতীয় হচ্ছে 12টি জায়গায় হোল্ডিং স্টেশন তৈরি করা, এবং প্রায় 5-10 হাজারের কাছাকাছি মানুষকে আমরা ডিপোর্ট করতে পেরেছি যারা অবৈধ অনুপ্রবেশকারী। এখনও 1000-1500 মানুষ আমাদের বিভিন্ন হোল্ডিং স্টেশনে রয়েছে। বর্ডারের থানাগুলি বিএসএফের সঙ্গে যৌথভাবে সম্পর্ক রেখে তারা যারা অবৈধ অনুপ্রবেশকারী বা ভারতীয় নয় তাদেরকে হোল্ডিং স্টেশনে আনছে এবং তাদেরকে কথা বলে প্রোটোকল মেনে, পররাষ্ট্র নীতি যা তার যে গাইডলাইন আছে মেনে থ্রু বিএসএফ হ্যান্ডওভারও হচ্ছে। আমি যেটা সরকারে আসার পরে করতে পেরেছি, আগের সরকারের সঙ্গে সিপিএম বা তৃণমূলের সরকারের সঙ্গে যেটা তফাৎ, সেটা হচ্ছে আগের সরকার এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, মানে যারা সিএ এর আওতায় পড়ছেন না, তাদেরকে ধরে জেলে পাঠাতেন এবং তারা আমাদের ভাত খেতেন, আমাদের কাপড় পরতেন, আমাদের ওষুধ নিতেন। আমি এসে সেটাকে তুলে দিয়েছি, আমরা তুলছি, হোল্ডিং স্টেশনে রাখছি 1 দিন, 2 দিন, 3 দিন, তারপরে আমরা সরাসরি ডিপোর্ট করছি। এবং মূলত ভোটার লিস্টে ডিটেক্ট আর ডিলিট যারা হয়ে গেছে, এবারে তৃতীয় যে অংশটা বাকি আছে ডিপোর্ট, সেই কাজটা চলছে। এই কাজটা খুব দ্রুতর সঙ্গে চলছে, দুটো কাজ একসঙ্গে চলছে। ডিপোর্টের কাজও চলছে আর বর্ডারে বিএসএফকে ল্যান্ড হ্যান্ডওভারের কাজ চলছে। কারণ এটা শুধু পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষার প্রশ্ন নয়, জাতীয় সুরক্ষার প্রশ্ন রয়েছে। আর এই জনবিন্যাস বদলে যাওয়ার যে বিষয়টা এর সঙ্গে যুক্ত। 1 আগস্ট থেকে সেন্সাস শুরু হচ্ছে এবং এই সেন্সাসের ফল পাবেন 27 সালের 28 ফেব্রুয়ারি মধ্যরাতে। এই সেন্সাসের চিত্রটা এসে গেলে আরও বেশি করে আগামী দিনে লং টার্মে পশ্চিমবঙ্গের এই ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে আমরা অনেকগুলো ফ্রুটফুট অ্যাকশান নিতে পারবো ভারত সরকার এবং স্বরাষ্ট্র দপ্তরের গাইডলাইন মেনে।